যদিও বলি জীবনটা আমার, কিন্তু গতি আমার। এটার গতি কার হাতে? যিনি জীবন দিছেন উনার হাতে। টেকনোলজি বড় উন্নত, বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায়, কিন্তু জীবন পাওয়ার ব্যাংকে বইরা রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। না চায়নায় খুঁজা পাইছে, না আমেরিকায় খুঁজা পাইছে। আমেরিকার বিজ্ঞানীরাও এখন পর্যন্ত খুঁজা পায় নাই। দুনিয়ার কোন দেশের বিজ্ঞানী খুঁজা পায় নাই যে পাওয়ার ব্যাংকটা জীবনটা বইরা রাখা যায় কিনা। কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে, রাখা যায়। আমি কোরআন দিয়া প্রমাণ দিব জীবনটা পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায়। নাইলে কোরআন কেন বললো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত? ওই ব্যক্তি মরছে এটা বইল না, বলা নিষেধ। কোরআন বলতেছে ওয়ালা তাকুলু, বইল না। কিন্তু মুসলমান তো চিনেই না, জানেই না। মুখ দিয়া বলা নিষেধ। আল্লাহ যদি দিল দিয়া চিন্তা করি, তা আল্লাহ দিলেরটাও বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মনে ধারণা করো দোষ, নিষেধ। এ মরে নাই, একে আমরা পাওয়ার ব্যাংকে বইরা দিছি। এ চিরঞ্জীব, একে আমরা পাওয়ার ব্যাংকে ভরা দিছি, এ কোনদিন মরবে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম, যে সব দিল, আজকে তাকেই মানে না, তাকেই জপে না, তার নামই স্মরণ করে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? যোগ বিয়োগ আমার মিলে না। এই জন্যই বলতেছিলাম মুসলমানের আজকে কি দূর অবস্থা। 1 বৎসরের ঊর্ধ্বে হয়ে গেল, 200 কোটি মিলা একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। শুধু কাগজে লেখা থাকবে আমরা সবাই নিন্দা করলাম ইসরায়েলকে, এটার উপরে সবাই সিগনেচার দিবে। এতটুক জিনিস মুসলমান 2 সম্মেলনে পারে নাই। আর হবে না কেন? এই দুরবস্থা হবে না কেন? যে সব কিছু দিল, সবকে দিছে। আপনার কাছে যা আছে কার দেওয়া? মনের থিকা বলেন না ঠোঁটের থিকা? না না, ঠোঁটের থিকা না মনের থিকা? সবাই একমত? দেখি কে কে। নামান নামান, হয়ে গেছে। আল্লাহ দেখতেছে প্রথম আকাশে এখন। 11:25 বাজতেছে। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এই উম্মত তো জানলই না যে এই উম্মতের সাথে আল্লাহর দোস্তি কতটুকু। দোস্তি দেখামু একটা। আদম আলাইহিস ইসলাম বলছিল যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, ভুল হইতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না, বাইর করে দিছেন, যাও। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন ভুল করবে না, সারাদিন গুনাহ করবে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, তো আল্লাহ টাইকা টাইকা আইনা মাফ করবেন, আবার জান্নাত হাতে উঠে দিয়ে দিবেন। এখন ডাকতেছেন। বুখারী শরীফে আছে, এখন ডাকতেছেন হাল মিন মুস্তাগফির, কে সারাদিন গুনাহ করছিস, আমার ডাকে সাড়া দিতে পারিস নাই। এখন দুনিয়াটা নির্জুম হয়ে গেল, দোকান পাট বন্ধ হয়ে গেল, অফিস আদালত বন্ধ হয়ে গেল, ক্ষেত খামার থেকে ছুটি মিলল, মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, দুনিয়াটা ঘুমের ঘুরে চলে গেল। আয়না
আমি চলে আসছি মাফ করার জন্য। তুই হাত বাড়াইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। শুধু মাফ করব না, আমি জান্নাত তোকে উঠায় দিয়ে দিব। ওই সময় এখন চলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মত জানে না আল্লাহর সাথে এই উম্মতের দোস্তি কতটুকু, ভালোবাসা কতটুকু, মহাব্বত কতটুকু, ইয়ারি কতটুকু, এশক কতটুকু, এশক কতটুকু উম্মত জানে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যিনি সব কিছু দিছেন আজকে উম্মত তার নাম নেয় না। যিনি সব দিছেন, হায়াত কার হাতে, মৌত, সুস্থতা, অসুস্থতা, সবকিছু। তারপরও তো ডাকে কেউ আসে না। যখন বিশ্বাসই করি যে হায়াত কার হাতে, মানুষ যদি জানে যে কারো হাতে হায়াত আছে, কারো হাতে মৌত আছে, তো মানুষ তো সারাদিন ওর পিছ পিছ ঘুরতে থাকে। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ রাগ হয়ে যাবেন বললে? বিশ্বের মানচিত্রের ভিতরে ওয়ার্ল্ড ম্যাপ আছে না, ওয়ার্ল্ড ম্যাপ, দুনিয়ার যে মানচিত্রটা, ওটার ভিতরে বাংলাদেশটাকে আমার মতো চশমালা খুঁজে বাইর করতে পারে না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করে। জুম, জুম বুঝো তো, বড় করলে তারপরে দেখা যায়, ঠিক না? হ্যাঁ, বিলকুল ছোট, ঠিক না? বাংলাদেশের চেয়ে আমেরিকার নিউ ইয়র্ক 4 গুণ বড়, 4 গুণ। শুধু নিউ ইয়র্ক প্রদেশটা 4 গুণ বড়। ওটার ভিতরে 500-র উপরে 600-র মতো থানা আছে। এত ছোট দেশ, থানা কত? 600-র মতো, কাছাকাছি। কি? থানার একজন পদস্থ মানুষ, থানাই কত বড়। বলে না, একটা প্রবাদ বাক্য আছে, চড়াই পাখি কত বড়, আর এটা রানলে আর জলই হইব কয় ড্যাগ, ঠিক না? মনে হয় বোঝো নাই। চড়াই পাখি কত বড়, রানলে আর জলইব কতটি। হ্যাঁ, জল তো গোস্ত আকারে দেয়, ঠিক না? গোস্তর মাপে দেয়, ঠিক না? মা বোনরা জানে 1 কেজি গোস্তে কতটুক জল দিতে হইব। এর চেয়ে বেশি দিলে গোস্তের কি থাকবে না, মজা থাকবে না। তো চড়াই পাখি কতটুকু, আর ওর জলই হইব কতটুকু। থানাই কত বড়, আর এর পথটাই কত বড়। কিন্তু পদস্থ লোকটাকে দেখলে তো মনে হয় নিজে জমিন দিয়ে হাঁটে না, ঠিক না? আবার এর এই ব্যক্তিটারই হায় হায় নৈকট্যবান হওয়ার জন্য পিছে পিছে কত জনই না ঘুরে। কি? আবার কত যুবকই তো বলে জানটা দিয়া দিমু। আচ্ছা, জান দিয়া দেওয়ার পরে তোর লাভ হইব কি? তুই তো থাকবি না, তুই পথ পাবি কোত্থেকে বল না আমারে। জানটা যদি দিয়া দিলি তাহলে ও থাকবে কোত্থেকে বলেন না? তো ও যে একটা আশায় জান দিব, ওই আশাটা কোন জায়গায় লাগানো হবে বলেন? হ্যাঁ, যেমন 14 তারিখে যুবকরা ফুল তো দেয়, তারপরে হোটেলে নিয়ে খাওয়ায়। এখনই মনে হয় বুকিং চলতেছে সোনারগাঁর হোটেলে, কে কোন হোটেল বুক দিব, ঠিক না? খাওয়াবে, তারপরে আবার বাড়ির লিগা পার্সেল দিবে। জিজ্ঞাস কইরা হবু শ্বশুর কি পছন্দ করে, হবু শাশুড়ি কি পছন্দ করে, ভাই বোনেরা কি পছন্দ করে, ঠিক না? দেয় না, দেয় না? না, মনে হয় আমি ভুল বলতেছি, ঠিক না? পারে না খালি কলিজাটা বুনা করে দিয়া দিতে, ঠিক না?
কিন্তু দেয় না এই ভয়ে যে কলিজা দিলে তো আমিই থাকবো না, তো আমাকে যে লেখা দিব I.ইউ, এটা বন্ধুগো কাছে প্রচার করব কে? আর এটা লেখা দিলেই লাভ হবে কি, ঠিক না? তো পার্সেল পর্যন্তই থাকে, ঠিক না? কি জন্য? খালি একটু লেখা যাতে দেয় I.ইউ। মনে হয় বুঝাইতে পারি না। I.ইউ, আমি তোমাকে ভালোবাসি, ঠিক না? হায় হায় হায়। অথচ ও জানে না আল্লাহর সাথে ওর বন্ধুত্ব কতটুকু। তো কথার শুরু ছিল যে সব কিছু দিল, শুধু দিল না, আমি তো এই পর্যন্ত যে শেষ করলাম। আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষাকে দিল। আমা কুন্তা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো তোকে সাজাইলো কে? ফামান আগনা কা, তোকে সাজাইলো কে? সাজায়া ফুটাইলো কে? যুবককে যৌবন দিয়া ফুটাইলো কে? নারীকে নারীত্ব দিয়া ফুটাইলো কে? পুরুষকে পুরুষত্ব দিয়া ফুটাইলো কে? শিক্ষিতকে শিক্ষা দিয়া ফুটাইলো কে? টাকা আলাকে টাকা দিয়া ফুটাইলো কে? সম্পত্তি আলাকে সম্পত্তি দিয়া ফুটাইলো কে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40-এর মতো না। উদাহরণ দিলে বুঝে আসবে। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, সমান না? কিন্তু তুলার গাঠটিটা লোহার তুলনায় কত বড়? হ্যাঁ, এই ছোট অনেক বললেই না, তাই না বলতে হবে অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির তুলনায় অনেক বড়। শুধু অনেক বড় না, অবর্ণনীয় বড়। এই জন্য আল্লাহ বলে তোকে সাজাইলো কে? যিনি সব কিছু দিলেন, তারপরে 24 ঘন্টা সুরক্ষা করেন। 24 ঘন্টা আজকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোমাদেরকে আমি সুরক্ষা করি। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমার ঘরের দেওয়ালও তোমাকে ঘুমাইতে দিত না। আমার কথা মানেন? কোন সৃষ্টি তোমার পক্ষ থেকে, কিন্তু শর্ত আছে 2টা। প্রথম শর্ত হলো কথা যতক্ষণই শুনব পরিপূর্ণ বিলকুল মনোযোগকে উজাড় করে দিয়া শুনব। কোরআন বলে, কোরআন ফাস্তামিউ, কোরআনের শব্দ এটা। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনই কথা যখন শোনো তো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শোনো, যতটুক মনোযোগ দিয়া শোনা যায়, তাইলে পুরস্কার মিলবে। দ্বিতীয় হলো আংসিতু, আমি কোরআন বলতেছি, এখানে ওলামা ইকরাম আছে। পরিবেশটা যত নির্জুম বানানো যায়, আওয়াজহীন, মা বোনদের ওইখানেও আপনাদের এইখানেও, বা দূরে বৈশা যে শুনতেছে তার জন্য পরিবেশটা হইতে হবে নির্জুম, শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া। তাইলে আল্লাহ 2টা পুরস্কার দিবে। কয়টা? একটা পাইলেই ভাগ্য খুলে যাবে। প্রথম পুরস্কার হলো ইরজিউ মগফুরান লাক। হাদিসে কুদসি, আল্লাহর নিজের কথা। আল্লাহ বলবেন ওঠো, তোমার গুনাহ মাফ। ইরজিউ মগফুরান লাক, ওঠো, গুনাহ মাফ। আর কিছু লাগবে? দ্বিতীয় আরেকটা দিবে।
দ্বিতীয় আরেকটা দিবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাটা যে খালি হইল মাফ করার কারণে মুছা গেল, ওই জায়গাটা নেকি দিয়া ভরা দিবে। কিন্তু শর্ত কয়টা? মনোযোগ দিয়া শুনতে হবে, আর পরিবেশটাকে বিলকুল চুপচাপ বানাইতে হবে। আজকে আমাদের দুরবস্থার কারণই এটা। সব মানি কিন্তু দুইজনকে মানি না। সব মানি, কয়জনকে মানি না? যিনি সবকিছু দিলেন ওনাকেই মানি না। প্রমাণ দিব? আচ্ছা, যৌবন যুবকরে কে দিল? বলুক, যুবক ডেলি আল্লাহ বইলা কয়বার ডাকে? বলুক, 10 বার ডাকে কিনা বলুক? অথচ ওকে যৌবনকে দিল, পুরুষদেরকে পুরুষত্বকে দিল। একজনও তো নাই এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে। সব দিল কে? কে দিছে? সব যিনি দিল। আজকে দুরবস্থা এই জন্যই আমাদের মুসলমানদের বর্তমানে দুনিয়াতে সবচেয়ে বেশি দুরবস্থা। মনে হয় মানেন না, ঠিক না? মানেন? সবচেয়ে বেশি দুরবস্থা দুনিয়াতে মুসলমানদের, সবচেয়ে বেশি। মুসলমানের মতো দুরবস্থা কোনো জাতির নাই, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কিছু হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু তারপরও সারা দুনিয়া চিৎকার দিতেছে বাংলাদেশে এটা হইতেছে, ওইটা হইতেছে, সেটা হইতেছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। সংখ্যালঘুদেরকে নিয়ে এটা হইতেছে, ওইটা হইতেছে, ঠিক না? পেপার পত্রিকা দেখেন। অথচ ফিলিস্তিন সব মাটির সাথে মিশা গেল, ঠিক না? 60,000-এর বেশি মারা গেল, ঠিক না? আজ পর্যন্ত তো একটা নিন্দা প্রস্তাব কোথাও পাশ হইল না। জাতিসংঘের দুইটা বাৎসরিক সম্মেলন হইল। 60টা মুসলমানের দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা সবাই ওইখানে ছিল। সবাই মিলাও তো ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। তো এটা কি আপনার দুরবস্থা না? না বলবেন না দুরবস্থা? হ্যাঁ না এটাই বলবেন? ছোটবেলায় শুনছিলাম বাপেরে ধরে বলে বাজারে মারছে, পোলায় বাড়িতে আয় বলছে আল্লাহ বাঁচাইছে, আমারে পায় নাই। এটাই বলবেন? হ্যাঁ, দুরবস্থা না এটা? কেন দুরবস্থা? একটু ভাবেন। দুনিয়ার পরে আখেরাতে নিয়ে যাইতেছি। দুনিয়ায় যদি এই দুরবস্থা হয় তাহলে আখেরাতে কি দুরবস্থা হবে? শুধু কারণ এটাই যে সব কিছু দিছে তারই নাম নেই না। যুবককে যৌবন দিছে, ও 10 বার আল্লাহ বলে না। পুরুষকে পুরুষত্ব দিছে, ও ডেলি 100 বার আল্লাহ বলে না। নারীকে নারীত্ব দিছে, মা বোনরা ডেলি 100 বার আল্লাহ বলে না, আল্লাহকে ডাকে না। যিনি সব কিছু দিলেন, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি তোকে 2টা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? দেন দিয়ে শুনতে হবে। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান বুদ্ধি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস?
আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমরা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটুও কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফমান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? শর্ট ফিগার কি বাংলাদেশে নাই? শর্ট ফিগার বোঝেন? হ্যাঁ, কি বলে ওইটাকে? বাওনা নাই? সোনার গায়ে দুই একজন? হ্যাঁ, আমেরিকাতে নাই, কানাডায় নাই, অস্ট্রেলিয়ায় নাই, ইংল্যান্ডে নাই, উন্নত উন্নত দুনিয়ায় আছে, কই 1 ইঞ্চি তো বড় করতে পারলো না। আল্লাহ বলো তোকে বড় করলো কে? আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, একটু মনে পড়ে না কতটুক ছিলি? আজকে যুবকের দাপট দেখলে কেমন মনে হয়? বাবুই অন্যরকম, ঠিক না? হ্যাঁ, যুবক যখন চলে তো এক ভঙ্গি নিয়ে চলে, বাইকে যখন ওঠে তো আরেক ভঙ্গি চেঞ্জ, আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? আল্লাহ তো বলে তুমি তো এতটুক ছিল, তোকে বড় করলো কে? একটু কি মনে পড়ে না? আমা কুনতা যাইফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, বল না তোকে সুঠামত্ব কে দিল? মনে হয় সুঠামত্ব বোঝেই না। বোঝো যুবক, সুঠামত্ব বোঝো না? বাংলা বোঝো না? বলো, সুঠামত্ব বোঝো? মাঝে মাঝে এরকম করে দেখো না, এটা কে দিল তোমাকে? সুঠাম মাসুল কে দিল তোমাকে? মার পেটের থেকে তো তুমি দুর্বল আসছিলে। আল্লাহ বলে কুনতা চাহিলা, তুই অজ্ঞ ছিলি, অজ্ঞ। একটু শিক্ষা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। আল্লাহ বলে তোকে শিক্ষা দিল কে? মেধা এখানে দিল কে? শিক্ষিত হয়েছে কি দিয়া? আরে বলেন না, মেধা দিয়া। মেধা আল্লাহ না দিলে কোত্থেকে শিক্ষিত হইতো? যে আল্লাহ সব দিল, আজকে ওই আল্লাহর নাম নেয় না 100 বার, সারাদিন পাপ দেখায় চলে। কি দেখায়? বাপ বোঝেন না? দেখবেন জমিন আলার একরকম বাপ, পয়সা আলার একরকম বাপ, কি বলেন, ব্যবসায়ীর আরেক রকম বাপ, বাড়ির মালিক হইলে আরেক রকম বাপ, ফ্যাক্টরির মালিক হইলে আরেক রকম ভাব। আল্লাহ বলে তুই বাবালা হইলি কোত্থেকা? তোকে মেধা দিল কে? শিক্ষিত লোকগুলা দেখলে মাঝে মাঝে বাপ দেখায়, মনে হয় কত বড় শিক্ষিত। ওরে যদি জিজ্ঞাসা করি তোরে মেধা দিল কে? কে দিছে? হ্যাঁ, পরেরটা নিয়ে বাহাদুরি দেখানো যায় নাকি? মেধা কে দিল? বাহাদুরি কে দেখায়? হ্যাঁ, শিক্ষিত লোকটা বাহাদুরি দেখায়, ঠিক না? কিন্তু মেধাকে দিল। ও তো সারাদিন 10 বার আল্লাহ বলে না। বলে? কজন বলে? এইখানে তো 200 বার আল্লাহ 2 জন উঠাইল, পুরা মজমা তো উঠাইল না। সারাদিন কাটটা বুক করেন, রাগ হয়েন না আমার কথায়, বুঝাইতে চেষ্টা করতেছি, কাজে দিবে। নাইলে জীবনটা আপনার বটে আমি মানি, কিন্তু গতি আপনার হাতে না। জীবনটা আমার, কিন্তু এর গতি আমার হাতে না।